সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআই রনি। দর্শক, রোহিঙ্গা ক্যাম্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তবে আজ এই আপডেটগুলো আপনাদের সামনে আনার আগে আমি আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। আজ থেকে গত কয়েকদিন আগে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প থেকে একজন সাধারণ রোহিঙ্গা, তিনি বালক, তিনি একটি মাদ্রাসায় লেখাপড়া করে, খুবই নম্র ভদ্র একটি ছেলে আমাকে ফোন করলো। ফোন করে তিনি আমাকে বলছে যে, আপনি কি রনি স্যার বলছেন? তা বললাম, হ্যাঁ আমি রনি বলছি, এসআই রনি আমার নাম। তো তখন তিনি আমাকে বলছে যে, স্যার আপনাকে কিছু কথা বলার জন্য আমি ফোন করেছি আপনাকে। তা আমি বললাম, হ্যাঁ আপনার বয়স কেমন? তা বলছে, স্যার আমার বয়স বর্তমানে 17-18 বছর, আমি একটা মাদ্রাসার স্টুডেন্ট। তো সেই ছেলেটা আমাকে প্রথমে বলছে যে, স্যার আমরা যখন মিয়ানমারে ছিলাম তখন মিয়ানমারের সেনাবাহিনী আমাদের সাথে কুকুরের মতন আচরণ করত। আমরা ওখানে শান্তি পেতাম না। আমাদেরকে একটু 19 থেকে 20 কোনো অন্যায় পেলে আমাদেরকে তারা কুকুরের মতন পিটাইতো, আর সুযোগ পেলেই আমাদেরকে তারা গুলি করে হত্যা করত। আমাদের অনেক পরিবার আছে যে পুরো পরিবার শেষ করে দিয়েছে এই মিয়ানমারের সেনাবাহিনীরা, হয়তো একজন বা দুজন সদস্য বেঁচে আছে। এমন একটা পরিস্থিতির মধ্যে 2017 সালে আমরা আপনাদের দেশে আসি এবং জীবন বাঁচাতে আপনাদের দেশে আশ্রয় নিই। স্যার বিশ্বাস করবেন, এখন আর মন চায় না এই রোহিঙ্গা ক্যাম্পে থাকতে। এখন আর ভালো লাগে না আপনাদের দেশে থাকতে। স্যার আমাদের যদি একটু সুযোগ হইতো তাহলে আমরা আবার আরাকানে চলে যাইতাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে, ভাই তুমি, সে কাঁদতেছে, আমাকে যখন ফোনে কথাগুলো বলছে সে তখন কাঁদছে। তখন আমি বললাম যে, ভাই তোমার সমস্যাটা কি বলো তো, একটু আমাকে খুলে বলো। যেহেতু তার বয়স কম, তো তার বয়স 17-18 বছর, ছোট মানুষ। এরপরে সে বলল যে, স্যার এই ক্যাম্পগুলোতে বর্তমানে শান্তি নাই। সাধারণ রোহিঙ্গাগুলো মনে হয় যে আমরা দোজকের ভিতরে আছি। সাধারণ রোহিঙ্গাগুলোকে বিভিন্ন সময় উঠে নিয়ে গিয়ে চাঁদা দাবি করা, টাকা না দিতে পারলে তাকে হত্যা করা, এমনকি প্রতিনিয়ত বড় বড় গণমাধ্যমে আপনারাই তো দেখছেন যে প্রতিদিন এখানে হত্যা সংঘটিত হচ্ছে আমাদের ক্যাম্পে যেই সন্ত্রাসী বাহিনীগুলো আছে তাদের দ্বারাই। এরপর থেকে মূলত আমি আরো ঘুরে দাঁড়িয়েছিলাম যে আমি একটা জিনিসই করতে চাই সামনে, তা হলো যে সাধারণ রোহিঙ্গাদের ওখানে যেন কোনো অশান্তি না থাকে। একটা দিন তারা আরাকানে চলে যাবে। আরাকান যদি সেভাবে আমাদের সরকার কূটনীতিক তৎপরতা হোক বা আরাকানটাকে স্বাধীনই করা হোক, যেমনেই হোক, একদিন তারা তাদের নিজ ভিটায় ফিরে যাবে, তারা থাকবে না। কিন্তু এই যে মনে কষ্ট, এই কষ্টটা কিন্তু থেকে যাবে। তো তখন থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে সাধারণ রোহিঙ্গাদেরকে সেখানে যদি একটু শান্তি দিতে হয় তাহলে সর্বপ্রথম সেখানে যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে বা যে সন্ত্রাসী বাহিনীগুলো আছে তারা সেখানে থাকতে পারবে না। দেখেন ভাই, আমরা কারোর শত্রু না, আমরা কারোরই শত্রু না। আমাদেরকে শত্রু ভাবার কোনো কারণই নাই, কোনো যুক্তিই নাই। আমি একজন মিডিয়া কর্মী, আমি একজন জার্নালিস্ট। সত্যকে উদ্ঘাটন করা আমার কাজ, সত্যকে আমি সামনে আনবই। চলুন তার আগে আমরা একটা ভিডিও চিত্র দেখে আসি, যে ভিডিওটা গতকাল রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন আপনার যেই সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে আমরা এই ভিডিওটা কালেক্ট করেছি। এমনকি আপনারা শুনুন একটু। সাধারণ রোহিঙ্গা কিছু নারী তারা কিছু কথা বলেছে। হেনমাজি রামতুল্লাহ, হেনমাজি বুইয়া, মলরফিকা, ফারন্যা, জাফুজ্জা, কাদিজ্জা। তোমরা আজ্জা লাকাদা 3 মাস পর্যন্ত রোহিঙ্গা হদুম জুলুমরে এঙ্গুরি জুলুম করদে ইয়া হাতক কি আরা বদাস গরি না পারি। আর বেড়াইন ধরে আর ফান ধরে হরাম মানুষ বলি হয় দরি দরি লই যাইরা গুনারিলর সিয়াসি পুলিশে হয়ে বলি হয় তোমরা ডাটা গান লজর গই। ও দাদা পুলিশে হয়ে বলি হয়, সিয়াসি হয়ে বলি হয়, 20,000, 40,000, 50,000 টিয়া মাগিরে তোমার ডাটা গান লো জায়গায় হর 50,000, 1 লাখ ঠিয়ালর। তাহলে তোমারা মায়া ফান দিয়ে তোমার হুঁশিয়ারি দিতে তোমারা আজও সমাজ গমযোগ। ইয়ার বাদে আর কান হতা আর হদুন ইজ্জতলা মায়া ফান ধরে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে ওই ছেলেটা যখন এইভাবে ফোনে আমাকে কথাগুলো বলছিল এবং কান্নাকাটি করছিল, আমি ওই দিন আমার চোখে পানি ধরে রাখতে পারি নাই ওই ছেলেটার কথা শুনে। হায়রে, একটা নিষ্পেষিত জনগোষ্ঠী মিয়ানমারে তাদেরকে কিভাবে তাদের উপরে জেনোসাইড চালাইছে সেটা 17 সাল থেকে আমরা দেখছি।
আমরা 17 সাল থেকে তাদের এই বিষয়টি নিয়ে নিউজ প্রচার করছি, আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা জানিয়েছি, আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে আমরা তুলে ধরেছি তাদের এই কথাগুলো, তাদের এই আত্মনাদগুলো, তাদের এই জেনোসাইডের এই মিয়ানমার, তাদের উপরে যে পাশবিক নির্যাতন, তাদেরকে গণহারে তাদেরকে হত্যা করেছে, সেসব তুলে ধরেছি। আর এখন আমাদের গভর্নমেন্ট আমাদের দেশে তাদেরকে একটু জায়গা দিয়েছে, কোথায় তারা একটু ভালো থাকবে, কোথায় তাদেরকে একটু শান্তিতে রাখবো, একটু ভালো রাখবো। কারণ আমার দেশে যখন একটা লোক এসেছে, তারা আমার মেহমান, তারা আমার অতিথি। এখনো পর্যন্ত সাধারণ রোহিঙ্গারা তো এখানে বিশৃঙ্খলা করছে না, সাধারণ রোহিঙ্গাদের তো এমন কোনো গিবদ আমরা দেখছি না। তবে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যতগুলো অনিয়ম, যতগুলো হত্যা, যতগুলো মাদক চোরাচালান বা যা বিশৃঙ্খলা, সব হলো এই গ্রুপ দ্বারাগুলো নিয়ন্ত্রণ হচ্ছে। সুতরাং এই গ্রুপগুলোকে যদি রোহিঙ্গা ক্যাম্প থেকে যদি বিতাড়িত করা যায়, এই গ্রুপ মুক্ত যদি করা যায় রোহিঙ্গা ক্যাম্পগুলো, তাহলে সাধারণ রোহিঙ্গারা শান্তি পাবে। শুধুমাত্র এই তাদের ভিতরে গড়ে ওঠা এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কারণেই আজ রোহিঙ্গাদের কপালে দুর্ভোগ। অথচ বাস্তবতা দেখুন, এই সাধারণ নিষ্পেষিত রোহিঙ্গাগুলোর পাশে যেয়ে আমি দাঁড়াচ্ছি, অথচ এই রোহিঙ্গাদের ভিতর থেকেই আবার একটা গ্রুপ আমার বিরুদ্ধে কত রকম প্রোপাগান্ডা চালাচ্ছে, কত রকম ফেক নিউজ বানাচ্ছে আমার নামে তারা। ভাই একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে, আজ আপনাকে হয়তো হিসাব দিতে হবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে। এই কথাটা খালি মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আমার আপনার মুখোমুখি আপনাকে আল্লাহ পাক দাঁড় করাবে, যে মিথ্যা প্রোপাগান্ডাগুলো আমার নামে আপনারা ছড়াচ্ছেন। আমি চাই একটাই, তা হলো সাধারণ রোহিঙ্গাদের শান্তি। তারা আমাদের দেশে এসেছে, তারা আমাদের মেহমান, তাদের শান্তি সেখানে প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব ইনশাআল্লাহ। তারা আমাকে বলছে, আমি পেইড প্রমোশন করছি, যে আমরা বরাবরই বলছি যে রোহিঙ্গাদের ভিতর থেকে গড়ে উঠেছে যে সশস্ত্র গোষ্ঠীগুলো, তাদের কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে কোনো জায়গা হবে না। এটা আমাদের গভর্নমেন্টের রুলস। আমাদের আইন বলে যে রোহিঙ্গাদের ভিতরে যে সমস্ত সশস্ত্র গোষ্ঠী আছে, যেমন আমি একজন বাংলাদেশের ট্যাক্স পেয়ার নাগরিক, আমি একজন ট্যাক্স পেয়ার নাগরিক, আমি প্রতি বছর বছর সরকারকে আমার ইনকামের উপরে ট্যাক্স দিয়ে থাকি। আমি কিন্তু একজন নিরস্ত্র মানুষ, আমার কিন্তু কোনো অস্ত্রপাতি নাই। সাধারণ রোহিঙ্গারা কিন্তু নিরস্ত্র মানুষ, তাদের কিন্তু অস্ত্রপাতি নাই, কিন্তু যাদের কাছে অস্ত্রপাতি থাকিবে তারা কিন্তু অপরাধী। এটা আমাদের আইনের দৃষ্টিতে, আমাদের বাংলাদেশের যে রুলস অ্যান্ড ল আছে, যে কারোর কাছে যদি কোনো অবৈধ অস্ত্র থাকে সে কিন্তু অবৈধ অস্ত্রধারী, অর্থাৎ আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে হবে তখন। তো এই যে রোহিঙ্গাদের ভিতরে যে সশস্ত্র গোষ্ঠীগুলো গড়ে উঠেছে, আমি আপনাদেরকে একটা কথাই বলছি যে সাধারণ রোহিঙ্গাদেরকে আপনারা এভাবে নিষ্পেষিত করবেন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনাকে মরা লাগবে ভাই। আজ দুনিয়াতে আপনি মানুষ হত্যা করবেন, দুনিয়াতে আপনি জুলুম করবেন, দুনিয়াতে আপনি সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন, তাদেরকে মারবেন, তাদের লুট করবেন। ভাই আপনাকে মরতে হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আপনাকে দাঁড়াতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আপনাকে দাঁড়াতে হবে। একটু চিন্তা করে দেখেন, সেই দিনের কথা চিন্তা করেন ভাই।